আমাদের বাংলাদেশের যে চা শ্রমিকরা আছে সর্বদা কঠোর পরিশ্রম করে, হ্যাঁ কঠোর পরিশ্রম করে ভবিষ্যৎ তহবিলে ভাই টাকা জমা রাখে। সেই টাকা পর্যন্ত কি হচ্ছে ভাই সে শুনুন, আমাদের কেন্দ্রীয় যে নেতা দাদা রাজু গোয়ালার নিজের মুখ থেকে শুনুন। হ্যাঁ, আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো আপনারা কাটছেন করতে গিয়ে, কিন্তু প্রভিডেন্ট ফান্ড অফিসে জমা হচ্ছে না ঠিক মতো। শ্রমিকদের রিটায়ার করার পরে টাকাগুলো আসছে না। এগুলো কি আমার টাকা কাটছেন আপনি, আপনি প্রভিডেন্ট ফান্ড অফিসে জমা না করে আপনার পকেটে টাকা আমার টাকা। একবার চিন্তা করেছেন আমরা চা শ্রমিকরা ভাই হাড় ভাঙা পরিশ্রম করি, কষ্ট করি, হ্যাঁ সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আমাদের প্রভিডেন্ট ফান্ডে ভাই সময় মতো জমা হয় না। জমা হয় না তো ভালো কথা ভাই, রিটায়ার্ড হওয়ার পরও সেই টাকাটা কিন্তু আমরা সময় মতো পাই না ভাই। সময় মতো রিটায়ারের পরে সেই টাকাটা আমরা পাই না। শুনতেই তো পেরেছেন ভাই। আর সেই টাকাটা কোম্পানির ম্যানেজমেন্টরা কি করে, হ্যাঁ কি করে সেটাও নিজের কান দিয়ে শুনুন। সেই বাংলার চা বোর্ডের চেয়ারম্যান যে কথাটা বলেছিল, শুনুন ভাই সেই কথাটাও কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। সিচুয়েশনকে নরমাল করার জন্য চা বোর্ডের কল্যাণ তহবিল থেকে টাকা দিয়ে তারপরে আমরা সিচুয়েশনকে নরমাল করেছি। তার মানে সবসময় আমরা শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে চা শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে যেহেতু, হ্যাঁ আপনারা ব্যবসা খাতে ব্যয় করছেন ভাই, যেহেতু কোম্পানি ব্যবসার খাতে যেহেতু প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে ব্যয় করছে, তাহলে কত পার্সেন্ট লাভ চা শ্রমিককে দেওয়া হচ্ছে? যেহেতু চা শ্রমিকের টাকা নিয়ে ব্যবসা করা হচ্ছে, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা হচ্ছে না, সেই প্রভিডেন্ট ফান্ড রিটায়ার্ড হওয়ার পরও সময় মতো পাচ্ছে না, তাহলে যেহেতু ব্যবসার খাতে সেই টাকাটুকু ব্যয় করছেন, কত টাকা, হ্যাঁ কত পার্সেন্ট, সেই টাকার কত পার্সেন্ট চা শ্রমিককে কিন্তু আপনারা লাভ দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, সে কথা বলতে পারবেন? আসলে অদ্ভুত বিষয় না ভাই, অদ্ভুত বিষয়। আর কত চা শ্রমিকদের এইভাবে কিন্তু আপনারা অন্ধকারের জগতের মধ্যে ঢুকিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন বলুন? আসুন সবাই এইসব বিষয়ে প্রতিবাদ করে। এইসব বিষয়ে প্রতিবাদ না করতে করতে আজকে দেখেন এই বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যান নিজের মুখে কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ নিজের মুখে বলেছে সেই টাকাগুলো কি করে। ভাই এরপরেও কি আমরা চুপচাপ বসে থাকবো? আমাদের সব কিছু নিঃস্ব করে নিয়ে যাবে। প্রতিবাদ করুন যতক্ষণ পর্যন্ত প্রেস মিডিয়ার কাছে সরাসরি এসে তার ভুল ভ্রান্তি স্বীকার না করে এবং সত্যতা তুলে না ধরে, গুলো চা শ্রমিকের হাত থেকে তাকে ছাড় দেওয়া যাবে না, হ্যাঁ ছাড় দেওয়া যাবে না।